নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, এই দুটিকে মজবুত করে আঁকড়ে ধরবে। একটা ধরে থাকা আর একটা মজবুত করে ধরে থাকা, দুটো এক। হ্যাঁ না, কিছুই বলেন। আপনারা বাংলা ভাষা সবাই বোঝেন তো? আপনারা বাংলা বোঝেন না? হ্যাঁ, একজন লুঙ্গি পরেছে, বয়স্ক লোক তো, মসজিদে তারাবি শুরু হয়েছে। তারাবি মানে হাই স্পিডে নামাজ, 5G গতিতে নামাজ, যেটা আমাদের লোকালিটিতে হয়। এই তারাবি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো 1% গ্যারান্টি নেই। তো এত স্পিডে ইমাম সাহেব উঠছে আর পড়ছে, রুকু আর সেজদা দিচ্ছে, সালাম ফিরানোর আগে জয়নাল চাচার লুঙ্গি কখন খুলে পড়ে গেছে খবর নাই। কেন খুলে পড়ে গেছে? নরমালি লুঙ্গি পরেছে। আর একটা ছেলে স্ট্রং ভাবে কোমরে ভালো করে একদম পরার মতো পরেছে, লুঙ্গি পরেছে। তো একটা সিম্পল ভাবে ধরা হয় আর একটা মজবুত করে টেনে ধরা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভালো করে শুনুন, দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছে। দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি, দুটি ধরবে। 2025 সালের আজকে 18ই এপ্রিল, তাই তো নাকি? এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নাই। তিনি নাই বলে ইসলাম শেষ হয়ে গেছে, ব্যাপারটা এমন না। তিনি আমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেছেন। এই দুটি যে দল, যে ব্যক্তি, যে সোসাইটি, যে মানুষ, যে পরিবার, যে রাষ্ট্র, যে সমাজ ভালো করে মজবুত করে আঁকড়ে ধরবে, তারা জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, মার খাবে না, অপমান হবে না, সম্মানহানি হবে না। এই কথাটা আমার কথা বললাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম? আপনাদের বাড়িতে সবার কি বিবির সাথে ঝামেলা টামেলা হয়েছে বাবা? জিজ্ঞাসা করছি, একটু উত্তর দিন। আর আমি ওই বক্তা নই যে একদম চিল্লে তারপর ছেড়ে দেবো, ও লাইনের লোক আমি না। কি বুঝলেন? সুদ দিতে বললে দেব, কিন্তু এত টাকা খরচ করে যে আমাকে এনেছেন, আমি যে 150-200 কিলোমিটার দূরে এসেছি, আমি চাইছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে বুঝিয়ে দিতে। আপনারা যদি বলেন না, ওই যে টান ধরুন, তা ওই রকম কালবৈশাখী ঝড়ের মতো প্যান্ডেল উড়ে যাবে, খবর থাকবে না। আর লুঙ্গি কখন খুলে যাবে বুঝতে পারবেন না। তো ওই করে জাতির কোনো লাভ নাই। কি বলছি বুঝতে পারছেন না? পশ্চিম বাংলার জমিনে যত জলসা হয়, 100-র মধ্যে 90টা জলসায় আমরা বেশিরভাগ মানুষ টোন আর টান আর কণ্ঠ শুনতে যাই। বললে হয় যে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দুটি জিনিস ধরো, ফলো করো, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবী, আমার তরিকা, আমার সুন্নাত, আমার আদর্শ। এটা বলতে 20 সেকেন্ডে কথা শেষ। কিন্তু আমি তো চালাক, আমি এই 20 সেকেন্ডের কথাটা 2 মিনিটে বলবো। বাবারা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বাবা তোমরা দুটো জিনিস ধরো, একটা কোরআন আর একটা হাদিস। কত সেকেন্ড লাগলো? ক্যালকুলেশন করেছেন কত সেকেন্ড লাগলো? আর কত জাতিকে ধোঁকা দেব আমরা? আমরাই বোকা, আমরা সুর পছন্দ করি তাই আমরা সুর দিই। কি বলছি কথা বুঝতে পারছেন না? সুরের জায়গায় সুর হবে, সব রকম মাল আমার কাছে পেয়ে যাবে, খালি একটু ধৈর্য ধরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস দিয়ে গেছেন না জাননি?
গিয়েছেন। যারা বুঝতে পারবেন জবাব দেবেন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, আবার রিপিট করব। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব ক্যাচ করা, ধরে নেওয়া, অ্যাকসেপ্ট করা। যদি নিতে না পারেন, বুঝতে না পারেন, জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করতে যদি লজ্জা বোধ করেন, তাহলে ওই হাঁ হয়ে বসে থাকতে হবে, কোনো লাভ নেই। আল্লাহর নবী আমাদের মধ্যে নাই, তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন, তিনি কবরে চলে গেছেন। পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সেটা পরকালীন জিন্দেগিতে। কিন্তু নবীর ইন্তেকালের পরে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, মুসলিম সোসাইটি, যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, দুটি জিনিস যদি কেউ ধরে, মজবুত করে, এই ব্যক্তি, এই সোসাইটি, এই সমাজ কখনো কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, অপমান হবে না, লজ্জা পাবে না। কটা জিনিস বললাম, এই পর্যন্ত কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন? ঠিক আছে, চলুন একটা একটা করে শুনুন। এক নম্বর হলো আল্লাহর কালাম। নবীর বয়স যখন 40 বছর 11, সেদিন কোরআন আসা শুরু হলো। যেদিন নবীর বয়স 63, নবী ইন্তেকাল করলেন, সেদিন কোরআন আসা কমপ্লিট হয়ে গেল। কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 30 পারা সূরা আলাকের পড়া দিয়ে শুরু হলো। আর কোরআনের শেষ আয়াতটা ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 6 নম্বর পারা সূরা মাইদার 3য় আয়াত দিয়ে আল্লাহ কোরআনকে কমপ্লিট করলেন। তিনি বললেন, আজকের আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। একদম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম পূর্ণ পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। এই যে 23টি বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের অংশগুলো আসলো, সেই কোরআন আমরা মুসলমান বলে দাবি করি, ঘরে কোরআন রাখি, অথচ আল্লাহ পাক কি বলছেন, তার কালামে কি লেখা আছে, এটা জানার বা বোঝার বা পড়ার বা শোনার বা স্টাডি করা, এটা কখনো আমরা চেষ্টা করি না। ওই মেয়েরা একটু পড়ে, রমজান মাসে হালিমার মা, তাসনিয়া ভাবি, বিউটির মা, সাদ্দামের মা, তাই তো নাকি? আরে বলছেন না কেন? রমজান মাস আসলে ইয়াসিনাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা পড়ে যাচ্ছে। কোথায় টান, কোথায় কি কিছু পড়ে যাচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ছোট্ট করে কোরআনের একটা পরিচয় দিয়ে দিচ্ছি, শুনে নেন। যে কোরআনটা আপনার বাড়িতে আছে, ওটা ফেলে রাখা কিতাব নয়, ওটা চুমু খাওয়া কিতাব নয়, ওটা শুধু তাবিজ লেখা কিতাব নয়। আপনাদের যোগ্য ইমাম বসে আছেন, আমি ভুল বললে নিশ্চয়ই উনি শুধরে দেবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? কোরআন শুধু তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, চুমু খাওয়ার জন্য, মরে গেলে পড়ার জন্য, ওটাকে কপালে তুলে রাখার জন্য, ঘরে বরকতের জন্য আল্লাহ পাঠায়নি। কেন এসেছে? তুমি পড়বে, তুমি বুঝবে, তুমি জানবে, তুমি মানবে, তুমি চলবে, তুমি আমল করবে, আর মরণের পরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা কি করেছি? রোজার মাস আসলে ভাবি এক খতম পড়েছে, 27 দিন বলছে হুজুর, বললে কি 50 টাকা রাখুন, আর এক খতমটা আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, 14 গোষ্ঠী সবার নামে শেয়ার করে দেবে। কি করে, কি করে না? হ্যাঁ না বলে না? করে তো ভাই, সাক্ষী দেবে। ইমাম সাহেব দেখছে 50 টাকা দোয়ার কত মিনিট চলবে। কি বুঝলেন? আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে যত ব্যক্তি মারা গেছে সবার কাছে পৌঁছে দাও। এই জন্য কি শুধু কোরআন এসেছিল? আরবে যারা উট চড়াতো, রাখাল ছিল, ছাগল চড়াতো, বকরি চড়াতো, ভেড়া চড়াতো, দুম্বা চড়াতো,
তারা একেবারে ছিল ইললিটারেট, তারা ছিল ইগনোরেন্স, তারা ছিল অসভ্য জাতি। মদ খাওয়া, জেনা করা, নরহত্যা করা, মারপিট করা, জুয়া খেলা, সমস্ত রকমের এমন পাপ ছিল না ওই আরবের অসভ্য জাতির মধ্যে ছিল না। সেই অসভ্য জাতি চোর, ডাকাত, গুন্ডা, পকেটমার, বদমাশ, অ্যান্টি সোশ্যাল, লটারির টিকিট কাটা লোক, এই লোকগুলি যখন কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআন বুঝলো, এত ভালো মানুষ হয়ে গেল, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলেন আর তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেল। সেই কোরআন আছে না? কোরআন সিলেবাস পাল্টে গেছে। আছে আছে, পড়লে তবে তো পাবে। পড়ে না, কোরআন পড়ে না, সবকিছু পড়ে, কোরআন পড়ে না। এই যে জলসাটা আপনারা দিয়েছেন, আমি ওই কমিটির ভাইদের ধন্যবাদ জানাই। ওই যে মাস্টার সাহেব আমাকে ইনভাইট করেছেন, উনি আমাকে বলে দিয়েছেন যে আপনি এই সাবজেক্টের উপরে আলোচনা করবেন। যখন কোনো বক্তাকে একটা সাবজেক্ট বা একটা বিষয় বলে দেওয়া হয়, আর আমার মনে হয় এটাও করা উচিত, মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্স করবেন যে অমুক বক্তা সাহেব তিনি বক্তব্য করছেন, সাথে সাথে এটাও বলে দেওয়া উচিত যে এই বিষয়ের উপরে উনি কথা বলবেন। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ অন্তত জানতে পারুক যে আজকের আলোচনার টপিকটা কি, আজকের আলোচনার বিষয়টা কি। একটু নামাজ, একটু রোজা, একটু হজ, একটু যাকাত, একটু পর্দা, মানে জোগা খিচুড়ি হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারলেন না। আল্লাহু আকবার। প্রথমে শোনাচ্ছি, আজকের আমরা যারা মুসলমান বলে দাবি করি, যারা অন্তত মুসলমান বলে নিজেদের মনে করি, আল্লাহ রসুলের ওই কথাটা কি আমাদের মনে আছে? যেটা নবী বলে গেছিলেন, তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর, জোরে বলেন, হাদিস বা সুন্নাহ। হাদিস আবার তিন রকম, নবীর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবী করেননি, বলেননি, কিন্তু চুপ থেকে সাপোর্ট করেছেন, এটাও হাদিস। আর কোরআনটা কি? ডাইরেক্ট আল্লাহর বাণী। সুবহানাল্লাহ পড়ে, কোনো ভেজাল কথা নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 2 থেকে 4 নম্বর আয়াত, একদম সূরার শুরু থেকে আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া, খেয়াল খুশি বানিয়ে, বানোয়াট তৈরি করা, নিজে ক্রিয়েট করে কোনো কথা বলেন না। যদি বলতেন তার শাস্তিটা কি, তার ভয়াবহতাটা কি, এটা আল্লাহ আরেকটু অন্য জায়গায় শোনাচ্ছেন। 30 নম্বর পারা, সূরার নাম হচ্ছে হাক্কা, 44 থেকে 48 নম্বর আয়াতে নবীকে অ্যালার্ট করছেন, হাই অ্যালার্ট করে দিচ্ছেন। কি বলছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, বানিয়ে বলে দিত, আল্লাহর নামে চালিয়ে দিত, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, বিশ্বনবীর গর্দানকে, গলাকে, কণ্ঠশিরাকে, ধমনীকে আমি বিচ্ছিন্ন করে দিতাম, টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আর এই শাস্তির মুখোমুখি যখন মুহাম্মদ সাল্লামকে করতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে তোমরা বিশ্ব নবীকে কেউ বাঁচাতে। এটা কি ছেলে খেলা? ছেলে খেলা ব্যাপার? এত বড় সাবধান বিশ্ব নবীকে করছেন। এইবার দুটো কথা আমি বলেছি, এক কোরআন, আরেক কি বললাম, আরেকটি কি হাদিস। বাবাজিরা, আল্লাহ ভাইরা,
মুসলমানের ছেলে, জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, আপনার জীবনে প্রথম যে কিতাবটা পড়ে আপনার জীবনটা ধন্য হওয়ার দরকার ছিল, ওই কিতাব, ওই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি বলেন? আল কোরআন। আমরা মুসলমানরা অনেকে মনে করি যে আলেম ওলামারা পড়বে, মৌলভী সাহেবরা পড়বে, এগুলি হুজুররা পড়ে দেবে, বরং আমার বাড়িতে অন্য কেউ এসে কোরআন পড়ে, মিলাদ পড়ে, দোয়া করে চলে যাবে, আমার পড়ার দরকার নেই। এই ধারণা আমাদের মনের মধ্যে আছে না নেই? যে অন্য কেউ পড়ে দেবে, এই চিন্তা, এই রকম টেন্ডেন্সি আপনার মাথায় ঢুকলো কেন যে অন্য কেউ পড়ে দিয়ে যাবে? আপনাকে পড়তে হবে। সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে এটাও লজ্জা লাগছে। অনেকে মনে করছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমার আর হবে? আল্লাহ বলেছে 4 বার হবে। কবার? সূরার নাম কমার। কমারুন মানে চাঁদ, চাঁদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে আগের মতো ঝাপসা দেখতে পাচ্ছ, এখন আর দেখতে পাচ্ছ না, কানে কম শুনছো, তোমার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে গেছে, তোমার কমন সেন্স বলতে আর কিছু নাই, তারপরেও আমি আল্লাহ 4 বার তোমাকে গ্যারান্টি দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমি কোরআনকে পড়ার জন্য, বোঝার জন্য, স্টাডি করার জন্য, গবেষণা করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? সহজ কে বলছেন? সহজ বলছেন কে? কোরআনের অথর যিনি, মালিক যিনি, যিনি কোরআনের গ্যারান্টার, যিনি কোরআনের গ্যারান্টি দিচ্ছে, তিনি নিজেই বলছেন কোরআন সহজ। আর আমরা বললাম আমার দ্বারাই হবে না, হুজুর এসে পড়ে দিয়ে যাবে। সকলে নিয়ত করুন, আজকের জলসা শুনে বাড়িতে ফিরে গিয়ে যোগ্য ইমাম পাশে বসে আছে, মাগরিবের নামাজের পরে মুসলমানের বয়স্ক লোকগুলো কি করে? আমি তো ইয়ের থেকে ঢুকলাম আপনাদের ওই যেটা, ওই যে ব্রিজটা আছে ওটা মেছেদা, তো কোলাঘাট থেকে পার হয়ে যেটা একদম সোজা চলে এসছে আপনার মেছেদা, মশাক মশাক। আচ্ছা, তো ওইখান থেকে এসে দেখলাম যত মুসলিম মহল্লাগুলি আছে, একটু মুসলিম পপুলেশন আছে, মোড়ের মাথায় বসে বসে চা খাওয়া, বিড়ি খাওয়া, গান শোনা, আইপিএল দেখা, টেলিভিশন দেখায় ব্যস্ত। এই মুসলমান জাতি দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, জুমার দিন মসজিদ থেকে নামাজ পড়ে বার হচ্ছে। দাঁড়াও, কে তুমি? আরে দাঁড়াও না। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা চাচা, এই যে জুমার নামাজটা পড়লে, নামাজে জুমার ফরজ নামাজ করাকাত? জোরে বলেন। 2 রাকাত। 2 রাকাত নামাজে ইমাম কেরাত জোরে বলেন না আস্তে বলেন? জোরে বলেন। 2 রাকাতে কিরাত পড়ে ইমাম বসেন, আমরাও বসি। বসার কিছুক্ষণ পরে ডান দিকে ইমাম সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার সময় কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলে। আচ্ছা, ইমাম যে বসলেন, আমি বলেছি বক্তব্য বুঝবেন, সুর দিতে বললে খুব ভালো পাকা মাল আছে, আমি একদম প্যান্ডেল ছিঁড়ে যাবে, লাভ হবে না। সুর সন্ধ্যা থেকে খুব শুনেছেন, যেগুলো শুনেছেন ওগুলো হজম করুন। আমার কটা কাটা কাটা কথা শুনে পারি না। ইমাম যে বসলেন, বসার থেকে সালাম ফিরানো পর্যন্ত ইমাম কটা দোয়া বলে তবে সালাম ফিরিয়েছেন? প্লিজ জবাব দিন। আপনারা মনে হচ্ছে জুমার নামাজ হয়েছে আপনার এখানে? কে পড়েছে? আপনি? লোক বলতে পারছে না কেন? ইমাম বসা থেকে শেষ পর্যন্ত যে সালাম ফিরালেন, আমি আগে দেখে নিচ্ছি যে আপনাদের ভিতরে কতটুকু ইসলামিক কোয়ালিটি কোয়ান্টিটি আছে। আমি তো বক্তব্য করার আগে দেখতে হবে। কি বুঝলেন? মাধ্যমিক পাস ছাত্রের সামনে যদি, মাধ্যমিক পাস ছাত্রের সামনে যদি আমরা
ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট অথবা মেডিকেল ডিপার্টমেন্টের কথা আলোচনা করি, তারা বুঝতে পারবে না। ক্লাস 4 এর ছাত্রদের সামনে যদি ক্লাস এইচএস যে সিলেবাস সেইটা যদি বলি, বোঝা সম্ভব হবে না। আগে আমাকে দেখে নিতে হবে যে এখানকার মানুষের মধ্যে বা আপনাদের মধ্যে ইসলামিক নলেজের পার্সেন্টেজটা কত আছে, তবে আমাকে বলতে হবে কথা। কি বলছি বুঝতে পারছেন না? আমি যেটা শোনাচ্ছিলাম, বক্তব্য কিন্তু এখন শুরু হয়নি, জাস্ট এগুলো আমি লাইনগুলো দেখে নিচ্ছি। নামাজ সালাম ফিরানোর আগ থেকে বসা পর্যন্ত কটা দোয়া পড়েন ইমাম? 3টি। ইমাম যে 3টি দোয়া পড়লেন, যারা মুক্তাদি থাকবেন তাদের কটা পড়তে হবে? মানে যারা ফলোয়ার্স বা ইমামের পিছনে নামাজ পড়বে, কটা পড়বে? ভাবছি যে কি বলি, পড়ি কি পড়ি না, বলবোটা কি, কটা পড়ে বলুন? কটা পড়বে ভাই? আপনারা যে পিছনে জুমার নামাজ পড়েছিলেন, পিছনে বসেছিলেন না দোয়া পড়েছিলেন? যারা জুমার ফরজ নামাজ পড়েছিলেন, আমরা দোয়া পড়েছি তো বাবা? পড়েছি না বসে বসে পিছনে? হ্যাঁ না, যেন সব মরে মাইয়েত হয়ে গেছে। দোয়া পড়েছিলেন তো? কি কি পড়েছি? একটা আত্তাহিয়াতু মানে তাশাহুদ, আর একটা দরুদ শরীফ, আর একটা মাসুরা। এবার জুমার দিন সামনে জুমায় মসজিদে আগে চলে যাবেন, যখন লোক গোল 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 করে নামাজ পড়ে বার হয়ে যাবে, খালি ডেকে জিজ্ঞাসা করবেন যে 3টি দোয়ার মধ্যে কটা পড়েছেন বলুন। 50% লোক বলবে ওসব দোয়া টোয়া বুঝি না। কি বলবে বলুন? দোয়া টোয়া যে জাতি জুমার ফরজ নামাজের দোয়া বোঝে না, 1.5 লাখ টাকা খরচ করে সেই জাতির সামনে উদুম কোম্পানির সুরলা মাল এনে বলে দিলে জাতি পাল্টে যাবে তো? পাল্টে যাবে তো? যে ছেলেটা ক খ গ ঘ বোঝে না, এ বি সি ডি বোঝে না, আলিফ বা তা সা বোঝে না, তাকে যদি গীতাঞ্জলি দেয়া হয় সে মাল খেতে পারবে তো? কথা ভাবুন। আমাদের প্রথম যে শিক্ষাটা দরকার ছিল সেটা ইমামের কাছে মক্তবের শিক্ষা। প্রথমে জাতির জন্য জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত ছিল না। আপনারা দিয়েছেন, টাকা খরচ করে এনেছেন, তারপরে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি, এটা টপ করে হয়তো কেউ বলবে না। জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত না, কিন্তু আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, আপনার সন্তানকে, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, হালাল হারাম চিনিয়ে দেওয়া, কোনটা চলবে কোনটা চলবে না, এই বেসিক ইসলামিক নলেজ টুকু শিক্ষা দেওয়া আপনার জন্য, মসজিদ কমিটির জন্য, ইমামের জন্য, এই গ্রামের যারা সোসাইটির যারা মাথা আছে তাদের জন্য, পুরো মুসলিম মহল্লার বাচ্চাদের শিক্ষা দেওয়া, ইভেন আমাদের সিনিয়র যারা তাদেরকেও শিক্ষা দেওয়া ফরজ। কি বলেছি কথা মাথায় ঢুকছে নাকি উপতে সব চলে যাচ্ছে? জলসা দেওয়াটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, হালাল এবং হারামের পরিচয়টা করিয়ে দেওয়া আপনাদের সন্তানদের জন্য, ইমাম সাহেবের জন্য, মসজিদ কমিটির জন্য, আপনি জন্ম দিয়েছেন বাপ আপনার জন্য, গ্রামের যারা মাথা আছে, যারা মাতব্বর আছে, তাদের প্রত্যেকের উপরে এই দায়িত্বটা বলেন, ভুলে গেলেন কি বললাম? ফরজ। এবার বলুন ভাই, আমাদের বাড়ির ছেলেরা কটা ছেলে আপনি পড়ান? তবু 50-60 জন, মাশাআল্লাহ। যাক, হুজুরের খেদমত মেহনত আছে আলহামদুলিল্লাহ। 50-60 জন পড়ে। বয়স করা পড়ে? কবরে যাওয়ার আগে হয়তো একবার চেষ্টা করে দেখেন। কি বুঝলেন? আমি শুনিয়েছি শিক্ষার কোনো বয়স নাই, সকলে শিখবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত করুন যে আমি কোরআনের ছাত্র হয়ে অন্তত কবরে যাব। বলুন ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র হব। কিসের ছাত্র হব? কোরআনের। চলুন আলোচনা শুরু করি। আমাকে কমিটির যারা সম্মানিত ভাইয়েরা তারা বলেছেন যে ইসলামের সঙ্গে বিজ্ঞানের
কতটুকু সিমিলারিটি আছে বা বিজ্ঞান সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ের উপরে দু চারটে কথা বলতে, এটা বলবো। আর একটা দুটো বিষয় বলতে বলেছে সেটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ যা কথা বলেছি এটা কি আমাদের মাথায় মোটামুটি বোঝাতে পেরেছি তো ভাই? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কটা জিনিস ধরতে বললাম? একটা পীর সাহেব আর একটা ইমাম সাহেব, তাই তো নাকি? পীর সাহেব ধরবেন না? বলে না না, ওই পীর ধরবো যে পীরের নামাজ আছে, যে পীরের কাছে কোরআন আছে, যে পীরের মুখে দাড়ি আছে, যে পীরের বাড়িতে নারীরা যায় না, যে পীর মাজার নিয়ে বসে থাকে না, যে পীর তার মুরিদকে সুন্নাত শিক্ষা দেয়, যে পীর তার মুরিদদেরকে নামাজ পড়া শিক্ষা দেয়, যে পীর মুরিদদেরকে হারাম খেতে নিষেধ করে, সেই রকম পীরের বাড়িতে যান, নো প্রবলেম। আর এমন পীর আছে আপনাদের এই কেশপুরে পাশের অঞ্চলে, মুরিদদের বলে তোর বউটা আমার বাড়িতে দিয়ে যা, মুরিদ করে দেব, পাটা টিপে দেবে, খেদমত করে দেবে, আমি ফুঁক মেরে দেব, উড়ে জান্নাতে চলে যাবে। হাসছে, ইমাল আছে, হ্যাঁ কেশপুরে আছে, আমি দেখে এসে বলছি আপনাকে। কি বুঝলেন? নবী বললেন দুটি ধরো, এক হলো কোরআন আর এক হলো নবীর সুন্নাত বা হাদিস। এই দুটো ধরলে মুসলমানের সঙ্গে কেউ আর পাওয়ার দেখাতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? এবার প্রশ্ন করছি যে মুসলমানের পরিচয়টা কি, আইডেন্টিটিটা কি? এই মুসলমানি দিয়ে দিলাম, তারপরে কুরবানির সময় ফড়ং করে 1.5 লাখ টাকার একটা গরু জবাই করে দিলাম, তাই তো? মাথায় টুপি দিয়ে জুমার দিন নারায়ে তাকবীর একদম সব রাস্তা দখল করে নিলাম, মুসলমান হয়ে গেল। মুসলমান পরিচয় 1 কলেমার উপরে বিশ্বাস, 2 নামাজ থাকবে, 3 রমজানে রোজা থাকবে, ধনী হলে জাকাত দেবে, 5 নম্বর যদি সামর্থ্য থাকে হজ করবে। এটাই হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। মনে থাকবে ইনশাআল্লাহ। 5টি জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে: ঈমান, নামাজ, রোজা, হজ আর যাকাত। ওই লা ইলাহা ইল্লাল্লাহ কবে একবার বলেছিলাম আর আমার জীবনে নাই, ঈমান আছে কিনা ভেবে দেখতে হবে। চলুন আলোচনা শুরু করি, আর কথা না বাড়িয়ে। 2টি জিনিস ধরবো, মৃত্যু পর্যন্ত ধরবো, আর এই দুটো ধরলে আমি জান্নাতে যাব, এই কথাটা যেন মাথায় থাকে। সেটা কি? ডান হাতে কোরআন আর বাম হাতে আমার বিশ্ব নবীর হাদিস। ডান বুকে আল্লাহর কালাম, বাম বুকে নেব আল্লাহর নবীর জীবনী। মনে থাকবে? আর সহজ করে দেবো, 500 টাকার একটা বাংলা কোরআন কিনবেন, 500 টাকা নেবে। বাংলা কোরআন আছে একটা, বাজার থেকে কিনবেন। আর 500 টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী কিনে নেবেন। তাহলে কত টাকা গেল? এই লাখ লাখ টাকা খরচ করে যে জলসা দিয়েছেন, খরচ কমিয়ে দিচ্ছি আপনাদের। 500 টাকার কোরআন আর 500 টাকার বিশ্ব নবীর একটা জীবনী কিনে নেবেন। আপনি না পড়তে পারলে আপনার বিবি, আপনার ছেলের বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ে যারা বাংলা পড়তে পারে তাদের হাতে তুলে দেবেন। 1 পৃষ্ঠা বাংলা কোরআন শোনাও, আর 1 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাও। এটা যদি আপনার বাড়িতে চালু করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ইনশাআল্লাহ, যদি সপ্তাহে 4 দিনও আপনি 1 পৃষ্ঠা কোরআন আর 1 পৃষ্ঠা নবীর জীবনী পড়েন, এরকম লাখ লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার চাইতে যার বাড়িতে প্রত্যেক দিন কোরআন 1 পৃষ্ঠা করে অনুবাদ পড়া হবে, বিশ্ব নবীর জীবনী 1 পৃষ্ঠা করে পড়া হবে, এই জলসার চাইতে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনার নলেজ আরো বেশি হবে। এটাকে বিশ্বাস করেন? কথা বলে না, এটা বিশ্বাস করেন কি? যদি করে থাকেন 1000 টাকা খরচ করে বাংলা কোরআন আর নবীর জীবনীটা খালি একটু বাড়িতে কিনুন। যেটা বুঝতে অসুবিধা হবে, যোগ্য ইমাম বসে আছে মসজিদে, জেনে আনবেন। মনে থাকবে কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তুমি বোঝো না, ওটা বোঝার জন্য এক্সপার্ট যারা, জ্ঞানী যারা, শিক্ষিত যারা, আলেম যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ঝামেলা শেষ?
যে বিষয় তুমি জানো না, যারা জানে তাদের প্রশ্ন করো। আরেকটা প্রসঙ্গে যাই, এই যে জলসাটা অনেকে বলে টাকা পয়সা খরচ করে খালি ফালতু, কি লাভ আছে? লোক হেদায়েত হবে? লোক শুনে কোনো পরিবর্তন হবে? ইকোটা একটু হালকা কমিয়ে দেবে না, সাউন্ড ওকে আছে, ব্যাস খালি এখানে শুনলে হবে। আর এই যে এত মাইক যে পাড়ায় দিয়েছেন, কিছু মনে করবেন না, আমি কিন্তু বিরোধিতা করছি, এটা মানে প্রয়োজন আছে বলে মনে হয় না। খালি যে কটা লোক এখানে আছে এদের শোনালে হলো। আমাদের মুসলমানদের একটু বোঝা দরকার, কিছু মনে করবেন না। আমরা সাউন্ডকে পুরো এলাকায় সব জায়গায় ছড়িয়ে দিই, এটার কি প্রয়োজন আছে? আপনারা হয়তো বলতে পারবেন, আমি তো এলাকার লোক নই, আমি জানি না। আমাদের বুঝতে হবে, অনেক অসুস্থ মানুষ হয়তো আছে, অনেক মানুষ কালকের কাজে যাবে। এবার পুরো পাড়ায় যে মাইক আমরা মুসলমানরা অনেকে দিই, আপনারা বলবেন না আমার হিন্দু ভাইরা অনুষ্ঠান করছে তারা দিচ্ছে, তারা দিতে পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা তো এটা সভ্য জাতি, যদি আমরা পরিচয় দিই তাহলে আমাদের কাজটাও সভ্য হবে, বিষয়টা ভাববেন।